তুলসী গোবিন্দকে খুঁজছেন, গোবিন্দকে খুঁজতে খুঁজতে হয়রান, গোবিন্দের দেখা মিলল না। তত্ত্বটা কি? দীক্ষা শিক্ষা না নিয়ে ভগবানকে খুঁজলে কোনোদিন পাবেন না। তাই রাধারানী শিখিয়ে দিয়েছে, শোন, তুই খুঁজলে কোনোদিন গোবিন্দকে পাবি না। যদি গোবিন্দকে তুই পেতে চাস, এই যে তোরাতে মালা দিলাম, তোরাতে মালা দিলাম, এই মালাখানা তুই জপ করিস, মালাখানা জপ করিস। মালা জপ করলে তোর মনস্থির হবে, মনস্থির হলে ভক্তি আসবে, ভক্তি গাঢ় হলে প্রেম হবে, আর প্রেম গাঢ় হলে প্রেমের মূরতি কৃষ্ণের দেখা পাবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আপনারা নিজের চোখে দেখেন, হিন্দুদেরও জপের মালা আছে, মুসলমানেরও জপের মালা আছে, খ্রিস্টানেরও জপের মালা আছে, শিখ ধর্মে জপের মালা আছে, বৌদ্ধ ধর্মে জপের মালা আছে। সব গুরু জপের মালা শিষ্যদের দিল কেন? জপের মালা এই জন্যে দিলেন, জপ না করলে মনস্থির হবে না, জপ না করলে মনস্থির হবে না। ঠাকুর অনুকূল চন্দ্রের যারা শিষ্য, তাদের কোনো জপের মালা নেই, কিন্তু নির্দেশ আছে, যত জপ করবে তত ক্রিয়া হবে, জপ করতে হবে। নাম জপ না করলে ভগবানকে পাওয়া অত সোজা না। তাই তুলসী রাধা কুণ্ডের তীরে বসে মালা জপ করছে। মালা যখন জপ করছে, জপতে জপতে যখন তার প্রেমের উদয় হল, ভগবান নিজেকে আড়াল করে রাখতে পারলেন। ভগবান দর্শন দিতে বাধ্য, দর্শন দিয়ে বলে, তুলসী এই যে আমি এইখানে, এইখানে, এই যে শুনতে পাচ্ছ, আমি এইখানে। তুলসী আওয়াজ পাচ্ছে কিন্তু গোবিন্দকে দর্শন পাচ্ছে। আওয়াজ পায়, দর্শন পায়। তাই গোবিন্দ বলছে, কোথায় খুঁজছো? ভালো করে খুঁজে দেখো, তোমার এইখানে দাঁড়িয়ে আছে, এইখানে দাঁড়িয়ে আছে, এইখানে দাঁড়িয়ে আছে, তোমার এইখানে দাঁড়িয়ে আছে। ভালো করে খুঁজে দেখো, এইখানে দাঁড়িয়ে আছে, ভালো করে খুঁজে দেখো, তোমার এইখানে দাঁড়িয়ে আছে। তুমি ভালো করে খুঁজে দেখো, এইখানে দাঁড়িয়ে আছে, ভালো করে খুঁজে দেখো, তোমার এইখানে দাঁড়িয়ে আছে। এইখানে দাঁড়িয়ে আছি। যে নিজেকে চেনে না, অন্যকে চিনতে ভুল করে। যে নিজেকে চেনে না, অন্যকে চিনতে ভুল করে। এই জন্য যে পাশে টাশে লেখা থাকে না, হবে মানুষ চেনা দেয়, আছে না? হবে মানুষ চেনা দেয়, কারণ নিজেকে যে চিনে না, অন্যকে চিনবে কি করে? যার আত্মদর্শন নাই, সে ভগবানকে খুঁজে পাবে কি করে? আগে আত্মদর্শন হতে হয়। তাই গোবিন্দ বললেন, কোথায় খুঁজছো? ভালো করে দেখো, ভালো করে দেখো, তোমার এইখানে দাঁড়িয়ে আছে, এইখানে দাঁড়িয়ে আছে, এইখানে দাঁড়িয়ে আছে, তোমার এইখানে দাঁড়িয়ে আছে। তোমার হৃদয় বৃন্দা এইখানে দাঁড়িয়ে আছে, হৃদয়ে বৃন্দাবন আছে। এইখানে দাঁড়িয়ে আছে, এইখানে দাঁড়িয়ে আছে। তুলসী যখন অন্তরে গোবিন্দকে দেখলেন, তখন
বাইরে আর দেখতে অসুবিধা নেই। বাইরে যখন গোবিন্দকে দেখলেন, বাইরে যখন গোবিন্দকে দেখলেন, তুলসী সঙ্গে সঙ্গে ঘন্টাটা টেনে একটু উল্টো দিকে দাঁড়িয়ে রইল। কেন? রাধারানী বলে দিয়েছেন, গোবিন্দের দেখা পাবি ঠিকই, কিন্তু মান সম্মান রেখে কথা বলবি। আমি যে তোকে পাঠিয়ে দিলাম, সরাসরি তুই এই কথাটা বলবি না, বলবি না। তুলসী যখন উল্টো দিকে দাঁড়ালেন, গোবিন্দ বলে, তুলসী, ও তুলসী, তুলসী, এই যে আমি এইখানে এইখানে এইখানে। গোবিন্দ 3 বার ডাকিল, তুলসী একবারও মাথা তুলে চাইল না, কোনো জবাবও দিল না। 3 বার ডাকার পরে গোবিন্দ একখানা লম্বা নিঃশ্বাস ছাড়েন। একবার নয়, 2 বার নয়, 3 বার ডাকিলাম, তবু আমার ডাকে একবার ফিরে চাইল না। এত নিষ্ঠুর হয়? এত নিষ্ঠুর মানুষ হয়? যেই গোবিন্দ নিষ্ঠুর বলল, তুলসী আস্তে আস্তে ঘন্টা সরাচ্ছে। ঘন্টা সরিয়ে বললে, এই যে আজকে বুঝে দেখো কেমন লাগে, দেখো কেমন লাগে, বুঝে দেখো কেমন লাগে, বুঝে দেখো কেমন লাগে, ডাকলে ডাকের সাড়া না দিলে বুঝে দেখো কেমন লাগে, ডাকলে ডাকলে সাড়া না দিলে বুঝে দেখো কেমন লাগে, ডাকলে ডাকের সাড়া না দিলে বুঝে দেখো কেমন লাগে, ডাকলে ডাকলে সাড়া না দিলে বুঝে দেখো কেমন লাগে। তুলসী বললেন, মাত্র 3 বার ডেকে তুমি ঘাবড়ে গেছো। আর তোমাকে যারা ভালোবাসে, যারা তোমাকে ভালোবাসে, তারা কি হিসাব করে 3 বার ডাকে? তোমায় ডেকে ডেকে হয় গো সারা, দেখতে দেখতে হয় গো সারা, ডেকে ডেকে হয় গো সারা, দেখতে দেখতে হয় গো সারা, ওই তবু কেন দেখতে দেখতে হয় গো সারা, তবু কেন দাও না সারা? দেখতে দেখতে হয় গো সারা, দেখতে দেখতে হয় গো সারা। তুলসী বললেন, তোমাকে ডাকতে ডাকতে সাড়া হয়, তবু তুমি সাড়া দাও না কেন? ভগবান বললেন, আজকের থেকে কথা দিলাম, বলি যত ডাকিবে তত নিকটে, যত ডাকিবে তত নিকটে, যত ডাকিবে তত নিকটে, যত ডাকিবে তত নিকটে, বলে হা কৃষ্ণ হায় কৃষ্ণ বলে, যত ডাকিবে তত নিকটে, বলে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে, যত ডাকিবে তত নিকটে, যত ডাকিবে তত নিকটে। গোবিন্দ আমার কথা দিতে দিতে ধীরে ধীরে তুলসীর কাছে এগিয়ে আসে। রাধে রাধে। তুলসী কিন্তু গোবিন্দের কাছে গেল না, গোবিন্দই তুলসীর কাছে আসলো। ভগবান গীতায় বলেছেন নিজের মুখে, ঈশ্বর সর্বভূতানাং হিতে সজ্জন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ায়নিমায়। ভগবান বলেছেন, আমার কাছে আসতে হবে না, তোমরা ডাকতে শিখো, ডাকতে শিখো, আমি তোমাদের কাছে যাব। তোমাদের বাড়ি যেখানেই থাকো আমি যাব, কিন্তু ডাকতে তো শিখতে হবে। আমরা কি ডাকি? ডাকি? আমরা ভগবানের জন্য একদিনও ডাকি না, যদিও ডাকি কিছু পাওয়ার জন্য ডাকি, ভগবানের জন্য ডাকি না। ডাকি
ভগবানের জন্য ডাকি না, হাত পাতি গোবিন্দ, আশা যদি পূর্ণ হয় তা হরিসেবা দিন, আশা যদি পূর্ণ হয় বাড়ির অষ্টবহর লাগাই, আশাও পূর্ণ হয় না এক পোয়া বাতাসাও দেয়। এই ডাকের কোনো দাম নাই। কাজে তুলসীর মতো ডাকতে হবে, ডাকার মতো ডাকবেন ভগবান আসবে। তাই ভগবান নিজেই তুলসীর কাছে আসলেন। দেখিয়া তুলসী নগর, দেখিয়া তুলসী নগর উল্লাসী, তুলসী নগর উলসী, তুলসী নগর উল্লাসী, যতনে বসালো কাছে, যতনে বসালো কাছে, যতনে বসালো কাছে, যতনে বসালো কাছে, রাধার কুশল কহত সকল সজল নয়নে পুছে, রাধার কুশল কহত সকল সকল গায়নে পুছে। বল তুলসী কেমন আছে, বল তুলসী কেমন আছে, তুলসী কেমন আছে, বল তুলসী কেমন আছে, আরে মনে প্রাণে ভালোবাসি, বল তুলসী কেমন আছে, প্রাণে ভালোবাসি, বল তুলসী কেমন আছে, বল তুলসী কেমন আছে।